আজ আপনাদেরকে মশলার সঠিক পরিমাপ সহ শাহি গরম মশলা ও নর্মাল গরম মশলা তৈরি করে দেখাবো, যে মশলাটা সব ধরনের রান্নাতেই ব্যবহার করতে পারবেন। যে কোনো রান্নার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিতে আমরা গরম মশলাটা ব্যবহার করে থাকি। তবে মশলার পরিমাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সেটা পারফেক্ট হয় না। আর সামনে যেহেতু ঈদ চলে এসেছে, সো নানা রকমের মাংসের আইটেম রান্না করা হবে। আজকের রেসিপি ফলো করে পারফেক্টলি গরম মশলা ও শাহি গরম মশলাটা বাসায় তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে কিনে আনা গরম মশলার ফ্লেভারটা কিন্তু অতটা ভালো থাকে না। গরম মশলা ও শাহি গরম মশলা তৈরি করার জন্য প্রথমেই আমি যে উপাদানটা নিব সেটা হচ্ছে এলাচ। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সবুজ এলাচ নিয়েছি। মিডিয়াম সাইজের 4-5 টুকরা নিয়েছি দারুচিনি বেশি ব্যবহার করলে কিন্তু মশলার রঙটা কালো হয়ে যাবে। তারপর এখানে লং নিয়েছি 1 চামচের মতো। লংটা কিন্তু অনেক ঝাঁঝালো হয় আর একটু গলাতে ধরে, তাই এটা পরিমাপ বুঝে ব্যবহার করতে হবে। 3টা মিডিয়াম সাইজের তেজপাতা নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি কালো গোলমরিচ। 1 টেবিল চামচ নিয়েছি সাদা গোলমরিচ। সাদা গোলমরিচটা কিন্তু কালো গোলমরিচের তুলনায় হালকা একটু ঝাল কম হয়ে থাকে, চাইলে পরিমাণে এটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আস্ত ধনিয়া। এই ধনিয়াটা কিন্তু এই সব মশলার ঝাঁঝালো ভাবটাকে একটু কমিয়ে দিবে। আচ্ছা, এখন বলে দিচ্ছি এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি এটা দিয়ে আপনারা নর্মাল গরম মশলাটা তৈরি করতে পারবেন, যেটা যে কোনো রান্নাতেই ব্যবহার করতে পারবেন। এখানে যেই মশলাগুলো আমি দেখিয়েছি এই সব মশলাগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে মচমচে করে গুঁড়ো করে নিলেই কিন্তু আপনার নর্মাল গরম মশলা তৈরি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শাহি গরম মশলাটা তৈরি করবেন। শাহি গরম মশলা তৈরি করতে মূলত এই মশলাগুলোর সাথে আরও বাড়তি কিছু মশলা ব্যবহার করতে হবে। সো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি জয়ত্রী। এই জয়ত্রী ফ্লেভারটা কিন্তু খুব বেশি চড়া হয়ে থাকে, সেজন্য খুব বেশি জয়ত্রী এখানে নেওয়া যাবে না। আমি 1 টুকরা মিডিয়াম সাইজের জয়ত্রী নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি স্টার এনিস। এটাকে মূলত আমরা স্টার মশলা হিসেবেও চিনে থাকি। এই মশলার ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ঝাঁঝালো আর চড়া হয়ে থাকে, সো এটাকেও কিন্তু খুব বেশি নেওয়া যাবে না। আমি এখানে একটা স্টার এনিস নিয়ে নিয়েছি। এরপর এর সাথে নিয়ে নিচ্ছি ব্ল্যাক কার্ডামন বা কালো এলাচ। এই মশলার ঘ্রাণটাও কিন্তু চড়া হয়ে থাকে, সো এটাকেও আমি একটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি জয়ফল। জয়ফলটাও খুব বেশি ব্যবহার করা যাবে না, এখানে আমি একটা জয়ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি। মৌরি বা মিষ্টি জিরে নিয়েছি 1 চামচের মতো। 4-5টার মতো শুকনো লাল মরিচ নিয়েছি। এটা ঝালের জন্য না, মশলার কালারটাকে জাস্ট সুন্দর করার জন্য নিয়েছি। তারপর এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি শাহি জিরা। শাহি গরম মশলা তৈরি করতে যে সকল মশলার প্রয়োজন হবে সব মশলাগুলো কিন্তু এখানে আমার নেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, এই সব মশলাগুলোর সাথে যদি আপনি 1 চামচ পরিমাণ কাবাব চিনি ব্যবহার করেন, কাবাব চিনিটা দেখতে কিছুটা কালো গোলমরিচের মতো, তবে এটা কিন্তু কালো গোলমরিচ নয়, তাহলে সেই মশলাটা আপনি কাবাবে ব্যবহার করতে পারবেন। সেটা এখানে আমি ব্যবহার করছি না। আর আপনি যদি এই সকল মশলাগুলোর সাথে 1 চামচ পরিমাণ রাঁধুনি আর 1 চামচ পরিমাণ সরিষা অ্যাড করে মশলাটা তৈরি করেন, সেই মশলাটা দিয়ে আপনি মেজবানি গরুর মাংস রান্না করতে পারবেন। এবার এই সব মশলাগুলো থেকে আস্ত ধনিয়া, আস্ত জিরা আর মৌরিটাকে বাদ দিয়ে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তারপরে এই মশলাগুলোকে রোদে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, অথবা গ্যাসের চুলার নিচে দিয়েও মচমচে করে নিতে পারেন। আর আস্ত ধনিয়া, আস্ত জিরা আর মৌরিটাকে আলাদাভাবে হালকা করে একটু তেলে আলাদাভাবে গুঁড়ো করে তারপর এই গরম মশলার সাথে মিশিয়ে নেবেন, কারণ এগুলো গুঁড়ো হতে একটু সময় বেশি লাগে আর একটু আছালোও থেকে যায়। তাই এগুলোকে গুঁড়ো করে চেলে তারপরে গরম মশলার সাথে অ্যাড করাটাই আমার কাছে বেটার মনে হয়। আর গরম মশলাগুলোকে কখনোই টেলে তারপর গুঁড়ো করবেন না, এতে করে আমার কাছে মনে হয় মশলার ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। কাঁচা অবস্থাতেই এগুলোকে খুব ভালোভাবে মচমচে করে যদি ব্লেন্ড করা হয় তাহলেই কিন্তু মশলার ঘ্রাণটা এক্স্যাক্টলি পাওয়া যায়। কারো যদি রোদের প্রপারলি ব্যবস্থা না থাকে তাহলে যেটা করতে পারেন, একটা ফ্রাই প্যানকে খুব ভালোভাবে গরম করে নেবেন, এর ভিতরে গরম মশলাগুলোকে দিয়ে হালকা 1-2 মিনিটের মতো একটু রেখে দিলেই দেখবেন মশলাগুলো মচমচে হয়ে যাবে। সবথেকে বেশি ভালো হয় মশলাগুলোকে যদি রোদে খুব ভালোভাবে শুকিয়ে মচমচে করে নেওয়া যায়। এবার আমি এই সব মশলাগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি।
আপনার গ্রাইন্ডারটা যত বেশি ওয়াটের হবে মশলাগুলো কিন্তু অতটাই পারফেক্টভাবে গুঁড়ো হবে। এই তো এখানে আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। কারো কাছে যদি এ পর্যায়ে মশলাটা একটু আঁচালো মনে হয় তাহলে কিন্তু আপনারা এটাকে চেলেও তারপর ব্যবহার করতে পারেন। আর আমার তৈরি করা এই মশলার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার এই মশলাটা আপনি যে কোনো ধরনের মাংস রান্না, বিরিয়ানি রান্না, রোস্ট রান্না সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। মশলাটাকে এবার একটা এয়ারটাইট জারে ভরে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর আমার কাছে মনে হয় এই গরম মশলাটা একবারে বেশি পরিমাণে তৈরি না করে অল্প অল্প পরিমাণে তৈরি করাই ভালো, কারণ যত দিন যেতে থাকবে এই মশলার ঘ্রাণটাও কিন্তু অতটাই কমতে থাকবে। এর কারণ হচ্ছে বিভিন্ন রান্নাতে আপনি এই গরম মশলাটা ব্যবহার করবেন, বারবার এই জারের ঢাকনাটা আপনাকে খুলতে হবে, এতে করে এই মশলার ফ্লেভারটা কিছুটা হলেও কমে যাবে। তো আসছে ঈদের জন্য এভাবে করে বাসায় গরম মশলা ট্রাই করতে পারেন। এই গরম মশলা বা শাহি গরম মশলার ব্যাপারে যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তাছাড়া এই মশলার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।